আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যাপ্টার 5 রিস্ক অ্যান্ড রিটার্ন। আচ্ছা, আমরা এখন একটু রিস্ক অ্যান্ড রিটার্ন সম্পর্কে জানার আগে আমরা একটু জানি যে আমরা যদি কোনো মার্কেটে কোনো শেয়ার রাখি, সো আমি একটা শেয়ার কিনলাম, শেয়ার কেনার ফলে আমি কি পাবো? ডিভিডেন্ড পাবো অবশ্যই, এটা আমরা জানি। তো আমি কোনো একটা জিনিস অ্যাসেট রাখার পরে সেটার বিপক্ষে আমি কি পাচ্ছি? একটা রিটার্ন পাচ্ছি। হ্যাঁ, রিটার্ন দুইভাবে আসে, রিটার্নটা দুইভাবে আসে। একটা হচ্ছে যে ডিভিডেন্ড আকারে, আরেকটা হচ্ছে আমি যদি শেয়ারটা 1 বছর হোল্ড করি, 1 বছর হোল্ড করার পরে আমি 1 বছর পরে একটা প্রাইসে এটা বিক্রি করব, তাই না? একটা প্রাইসে আমি শেয়ারটা বিক্রি করব। তো ওই প্রাইসটাও আমার, ধর আমি যদি 100 টাকাটা কিনি, 1 বছর পর আমি 110 টাকাতে বিক্রি করব। তো এই 110 টাকার মধ্যে 10 টাকা বেশি পাচ্ছি না? এই 10 টাকা কি আমার ওয়ান কাইন্ডস অফ রিটার্ন, তাই না? 10 টাকা বেশি পাচ্ছি। এরপর আমি একটা ডিভিডেন্ডও পাচ্ছি। 1 বছর হোল্ড করার পর আমি একটা রিটার্ন পাবো না, ডিভিডেন্ড, একটা ডিভিডেন্ড পাচ্ছি। মনে করো ডিভিডেন্ড পাইলাম আমি 100 টাকার উপরে আরও 10 টাকা। দেখো আমার দিন শেষে রিটার্ন আসতেছে কত? 20 টাকা। আমি 100 টাকাতে একটা শেয়ার কিনলাম, শেয়ারটা কিনে আমি 1 বছরের জন্য ডিভিডেন্ড পাইলাম, ডিভিডেন্ড পাইলাম কত? 10 টাকা, ঠিক আছে? এরপর আমি আবার এই শেয়ারটা বিক্রিও করে দিলাম 1 বছর পরে, 100 টাকাতে কিনছি, 110 টাকাতে বিক্রি করছি। সো 10 টাকা আমার এদিকে লাভ হচ্ছে। তো দেখো এই 10 টাকা আর এই 10 টাকা মোট কত হচ্ছে? এই 20 টাকা। এই 20 টাকা কি? এই 20 টাকা হচ্ছে আমার রিটার্ন। তো আমরা দেখতেছি রিটার্নটা কয়ভাবে আসে? দুইভাবে আসে। একটা রিটার্ন হচ্ছে ডিভিডেন্ড আকারে, আমি লিখে দিই ডিভিডেন্ড আকারে। পাশাপাশি আমি যদি শেয়ারটা বিক্রি করি, তাহলে শেয়ার বিক্রি করবো যে দামে বিক্রি করবো, হয়তো এখানে 100 টাকাতে কিনছি, 110 টাকাতে বিক্রি করছি। এমনও হইতে পারে শেয়ারটার দাম কমে গেছে, 100 টাকাতে কিনছি, 90 টাকাতে বিক্রি করছি, তাহলে আমার লস হবে, কিচ্ছু করার নেই। সো আমি ডিভিডেন্ড তো পাবোই একটা, পাশাপাশি আমি একটা কী পারবো? একটা এক্সট্রা যে শেয়ার বিক্রি করার ফলে একটা টাকা পাবো, লাইক ধরো শেয়ার প্রাইস, শেয়ারে যে প্রাইসটা সেটা আমি পাবো, তাই না? এরকম। তো এই দুইভাবে এই দুইটা রিটার্ন আমার আসতে পারে, তাই না? আলাদা আলাদা করেও আসতে পারে, শুধু ডিভিডেন্ড প্রত্যেক বছর আসতে পারে। আবার এমন হতে পারে 5 বছর পরে আমি ওই ডিভিডেন্ড তো পাচ্ছি, পাশাপাশি এই শেয়ারটা বিক্রি করার ফলে একটা রিটার্ন পাবো। তো এটা আমার জাস্ট একটা ধারণা রাখলাম যে আমরা মূলত কোনো একটা অ্যাসেট বা শেয়ার যদি কিনি, সেটা বিপক্ষে আমার 2 ধরনের রিটার্ন পাই। একটা রিটার্ন হচ্ছে ডিভিডেন্ড রিটার্ন, আর একটা হচ্ছে এমন শেয়ার প্রাইসে যখন আমি বিক্রি করব সেই দামের উপরে একটা রিটার্ন আসবে। এখন এটা হতে পারে পজিটিভ, এটা হতে নেগেটিভ, হতে পারে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কী হবে? যদি শেয়ারটার দাম 100 টাকা হয়, আমি যদি বিক্রি করি 110 টাকা দিয়ে, তাহলে 10 টাকা কি আমার পজিটিভ, তাই না? আর যদি শেয়ারটা প্রায় 100 টাকা, আমি যদি বিক্রি করি 90 টাকা দিয়ে, তাহলে দেখো আমার 10 টাকা লস হচ্ছে না, এটাকে আমি বলবো নেগেটিভ। ওকে, তো এটা দুইভাবে হতে পারে, একটা হতে পারে পজিটিভ আর এটা হতে পারে কি নেগেটিভ। ওকে, আচ্ছা, এখন এটা গেল যে রিস্ক অ্যান্ড রিটার্ন। যেটা আমরা রিটার্ন সম্পর্কে জেনে নিলাম, রিটার্ন দুইভাবে হয়। আচ্ছা, আমরা এখন রিস্ক সম্পর্কে জানবো। প্রথমেই বলি, আমরা লাইক এই ফাইন্যান্সের স্টুডেন্টরা বা ফাইন্যান্সের ভাষায়, আসলে বাস্তব ভাষায় চিন্তা করো, রিস্ক কি কোনো সময় মেজার করা যায়, মাপা যায়? যে এত পার্সেন্ট রিস্ক আছে, এত পার্সেন্ট রিস্ক নাই, বা এটা করতে গেলে এত পার্সেন্ট রিস্ক হবে, এটা কিন্তু আমরা কোনো মানে মাপতে পারি না। এটা কিন্তু কোনো মাপার বিষয় না যে রিস্ক এত পার্সেন্ট হয় কীভাবে। রিস্ক তো ভাই কোনো মাপার বিষয় না। বা তারপর আমরা রিস্ককে মাপবো, ফাইন্যান্সের ভাষায় রিস্ককে আমরা কি করব? মেজার করব, মেজার, ঠিক আছে? মেজার করব রিস্ককে, বা মাপবো, আমরা অনুমান করব, রিস্ককে আমরা মাপবো। এই রিস্কটাকে মাপতে গেলে আমাদের কীভাবে মাপতে পারি আমরা? সো এই ফাইন্যান্সের ভাষায় রিস্কটাকে আমরা এই জন্য মাপবো। কেন মাপবো এটা আগে চিন্তা করি একবার। লাইক মনে করো এখানে 100 টাকা, আমি একটা কোম্পানিতে 100 টাকা আমি ইনভেস্ট করবো, বা 1000 টাকা ইনভেস্ট করবো। 1000 টাকা ইনভেস্ট করলাম কোম্পানি এতে, কোম্পানি বা প্রজেক্ট এ। প্রজেক্ট বিতেও আমি 1000 টাকা ইনভেস্ট করব। ওকে, আমার ইনভেস্ট, এটা ইনভেস্ট। আচ্ছা, এটা ইনভেস্ট, আইএন দিয়ে বলতেছে এটা ইনভেস্ট। আমাকে প্রজেক্ট এ বলতেছে যে ইনভেস্ট করলে তারা আমাকে 10% দিবে, মানে 100 টাকা দিবে। এরাও বলতেছে আমাকে 10% দিবে। ওকে, এখন আমার বড় ভাই আমাকে বলতেছে যে তুই প্রজেক্ট এতে ইনভেস্ট কর, কেননা প্রজেক্ট এতে ইনভেস্ট করলে রিস্কটা
কম মানে কি, রিস্ক কম মানে কি, তুই টাকাটা 10% পাইতে পারস, কোনো ঝামেলা নাই প্রজেক্ট এতে। প্রজেক্ট বিতে রিস্ক বেশি। এখন সে তো এটা আমাকে এভাবে বলে দিল, বাট সে জানলো কীভাবে? সে জানতে পারে হয়তো সে ইন্টারনাল কারোর কাছ থেকে খবর পাইছে, অথবা সে চিন্তা ভাবনা করছে। আরেকটা ওয়েতে সে জানতে পারে ফাইন্যান্সের ভাষায়, সেটা হচ্ছে লাইক এখানে বলে দিল, এখানে সে কোনো এক জায়গায় পড়লো যে এটার মধ্যে 1000 টাকা ইনভেস্ট করলে, বা প্রত্যেক টাকা ইনভেস্ট এক ইউনিট টাকা, বা এক ইউনিট বলতে কি $1 1 টাকা ইনভেস্ট করলে, লাইক বা 1000 টাকা ইনভেস্ট করলে 12% রিস্ক আছে, আর এখানে 13% রিস্ক আছে, এরকম রিস্ক বলে দেওয়া থাকে। তাহলে এই রিস্কটা আমাদের মেজার করতে হবে, মাপতে হবে। সো এখন দেখো, আমাকে যখন বলে দিল ফাইন্যান্সের ভাষায় এরকম রিস্কের কাহিনী হচ্ছে এরকম এরকম, তখন কিন্তু আমি অটোমেটিক বুঝতে পারবো যে আমি কোন জায়গায় ইনভেস্ট করব, তাই না? তখন আমি অটোমেটিক এখানেই ইনভেস্ট করব, কারণ এটা আমাদের রিস্ক কম, মানে কি আমার টাকাটা বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নাই, রিস্কটা কম আছে এখন। সো আমি এই জায়গায় ইনভেস্ট করবো। সো এই রিস্কটা আমাদের মেজার করতে হবে। সবাই তো আমাকে বলে দিবে না ঠাস ঠাস করে, আমার বড় ভাই আমার হচ্ছে এরকম এরকম করে রিস্ক এখানে কম বেশি। সো এই রিস্কটা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে যে এখানে রিস্ক এটা এত%, এতে রিস্ক এত%, এরকম দেওয়া থাকে। ওকে, তো আমাদের এই কী করতে হবে, এই রিস্কটা মেজার করতে হবে। সো এই চ্যাপ্টারে আমরা প্রথমত কি শিখলাম, আমাদের রিটার্ন দুইভাবে আসে, একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে শেয়ার। যে স্টক বা শেয়ারটা আমরা যদি বিক্রি করি, সেই বিক্রিটা হয়তো বেশি দামে বিক্রি করলে পজিটিভ, আর কম দামে বিক্রি করলে আমরা নেগেটিভভাবে সেই টাকাটা পাচ্ছি। ওকে, সেটা আমাদের রিটার্ন ওয়ান কাইন্ডস অফ। ওকে, এরপরে একটা পাচ্ছি আমরা রিস্ক। আমরা যে রিটার্নটা পাবো সেই রিটার্নের উপরে একটা রিস্ক আমরা মেজার করব, ঠিক আছে? তো এই দুইটা মিলেই হচ্ছে এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এই চ্যাপ্টারের ম্যাথ খুবই কম এবং খুব ছোট ম্যাথ, মানে খুব সহজ ম্যাথ। সো এটা থেকে ম্যাথ করে আপনি ইনশাআল্লাহ ফাইনালের জন্য খুবই সুবিধা হবে সবার। ওকে, তখন আমরা একটু ডিপলি আলোচনাতে ঢুকি। সো রিস্ক অ্যান্ড রিটার্ন। ওকে, তো আমরা এখন একটা ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটা দেখার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে জানবো। আচ্ছা, রিটার্নটাকে এখন আমরা 2 টাইপসে ভাগ করতে পারি। একটা বলতে পারি অ্যাকচুয়াল রিটার্ন, আরেকটা রিটার্নকে আমরা বলতে পারি এক্সপেক্টেড রিটার্ন। মানে রিটার্নটা আমার দুইভাবে আসবে, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে এক্সপেক্টেড। সো অ্যাকচুয়াল রিটার্নটা হচ্ছে যেটা সবসময় একটা কোম্পানি দেয়, আর এক্সপেক্টেড রিটার্নটা হচ্ছে যে আমি আগের হিস্টোরিক্যাল রিটার্নগুলো থেকে যাচাই করে অ্যাভারেজ একটা রিটার্নকে এক্সপেক্টেড ভেবে নিব। ওকে, সো অ্যাকচুয়াল রিটার্নটা বের করা খুবই ইজি, বাট এক্সপেক্টেড রিটার্নটা বের করতে গেলে একটু ঝামেলা আছে। সো এই চ্যাপ্টারে ফার্স্টের দিকে আমরা অ্যাকচুয়াল রিটার্নটা দেখবো কীভাবে বের করতে হয়, এরপর এক্সপেক্টেড রিটার্নটা কীভাবে বের করতে হয় সেটা দেখবো। অ্যাকচুয়াল রিটার্নটা খুব ইম্পর্ট্যান্ট কম, বাট এক্সপেক্টেড রিটার্ন বের করার খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বেশি। এবং এই এক্সপেক্টেড রিটার্ন থেকেই আমরা পরে রিস্ক কীভাবে মেজার করতে হয় সেটা আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করে সেই মান থেকে আমরা আস্তে করে রিস্কটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, এখন একটা কোশ্চেন আসে যে রিস্কটা কি আছে। রিস্ক কি এটা বলার আগে আরেকটু রিস্ক সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার আগে আমরা আগে অ্যাকচুয়াল রিটার্ন সম্পর্কে একটা ধারণা নিই, ঠিক আছে? একটা ম্যাথ দেখি, দেন আমরা এটা সলভ করে একটা অ্যাকচুয়াল রিটার্নটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নিই। দেখো, এখানে বলা আছে দ্য স্টক প্রাইস ফর স্টক ওয়াজ 10 পার শেয়ার 1 year ago। মানে একটা স্টকের দাম 1 বছর আগে 10 টাকা ছিল, মানে $10 ছিল। দ্য স্টক ইজ কারেন্টলি ট্রেডিং অ্যাট 9.50, মানে এটা বর্তমান দাম হচ্ছে $9.50। আমি 1 বছর আগে কিনছি $110 দিয়ে, এখন এটা দাম কমে গেছে। ওকে, তাহলে কি এটাকে আমরা বলবো হচ্ছে আমার এখানে আমরা ম্যাথ করতে গেলে এই যে আগের স্টক এটার একটা নাম দিব, আর বর্তমান যে দাম প্রেজেন্ট দাম সেটার একটা নাম দিব, কারেন্টলি ট্রেডিং যেটা প্রেজেন্ট নাম। সো এটাকে আমরা পিটি দিব হচ্ছে যেটা প্রেজেন্টের, ঠিক আছে? পিটি হচ্ছে কি, যেটা প্রেজেন্ট। তো প্রেজেন্টের দাম কত বলছে? $9.50। ওকে, $50। আর PT -1 মানে 1 বছর আগের যেটা, সেটা দাম বলছে $10।
এখন এখানে যদি 1 বছর আগে না বলে বলতো 5 বছর আগে, তাহলে P5 দিতাম আমরা। P5 দিয়ে পিটি -5 দিয়ে বোঝা যায় যে এটার দামটা 5 বছর আগে এত ছিল। এটা জাস্ট এটা জাস্ট বোঝার সুবিধাতে, এখানে আমরা কোনো ক্যালকুলেট করব না এই জায়গার মধ্যে, আমার বোঝার সুবিধাতে পিটি -5 দিয়ে 5 দেওয়া, এই পিটি -5 মানে আমরা বুঝে নেবো যে এটা পাস্টের কোনো একটা 5 বছর আগের দাম ছিল এটা। ওকে, এখানে আলাদা কোনো আমাদের ক্যালকুলেট করা কিছু নাই এই জায়গার মধ্যে T-5টাকে। ওকে, তো এখানে যেহেতু 1 বলে আছে ম্যাথের মধ্যে 1 বছর আগে, আমরা PT-1 দিলাম। ওকে, আচ্ছা, এরপর কি বলছে, অ্যান্ড শেয়ার হোল্ডার্স জাস্ট রিসিভ এ ডিভিডেন্ড, একটা ডিভিডেন্ড সে কি করছে, রিসিভ করছে। সো এই ডিভিডেন্ডটাকে আমরা কি বলবো, পিটি কত বলছে, $1। সে ডিভিডেন্ড রিসিভ করছে কয় ডলার, $1। ওকে, আচ্ছা, হোয়াট রিটার্ন ওয়াজ আর্ন ওভার দ্য পাস্ট ইয়ার, তাহলে আমাকে বের করতে বলছে আর মানে রিটার্ন ওভার দ্য পাস্ট ইয়ার, মানে কি অ্যাকচুয়াল সে কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছে, কত পার্সেন্ট সে রিটার্ন পাচ্ছে। সো এটা হচ্ছে কিছু ডাটা দিয়ে দিল। এখন এখান থেকে আমরা কি বের করবো, অ্যাকচুয়াল রিটার্ন। আমরা জানি অ্যাকচুয়াল রিটার্ন, জানি না অবশ্য, আমরা এখন জানবো অ্যাকচুয়াল রিটার্ন সমান এই সত্য ডিটি প্লাস পিটি -1, ওকে, ডিভাইডেড বাই PT -1। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন আর সমান আর অথবা RIO আমরা সামনে পাবো, এটাকে আর বলা যায় অথবা RIO বলা যায়। আচ্ছা, তো দেখো এখানে ডিটি, দেখো আমরা বলছি কি আমরা রিটার্ন দুইভাবে পাই, তাই না? একটা রিটার্ন হচ্ছে কি আমরা ডিভিডেন্ড পাই, এই দেখো ডিভিডেন্ড। আরেকটা রিটার্ন হচ্ছে যখন আমি এটা বিক্রি করে দিই। তো দেখো আমি কিনছিলাম হচ্ছে পিটি হচ্ছে আমার বর্তমান দাম, আমি কিনছিলাম হচ্ছে PT -1, মানে $10 অথবা 10 টাকা দিয়ে আমি কিনছিলাম, আমি এটা বিক্রি করে দিলাম 9.50 টাকা দিয়ে। সো দেখো ম্যাথটা এরকম হবে 1 প্লাস এখানে 9.50 মাইনাস 10, তাই না? দেখো আমি 10 টাকা দিয়ে কিনছিলাম, আমি এত টাকা দিয়ে বর্তমানে বিক্রি করছি, এখানে অ্যান্সারটা আসবে কি মাইনাসে। আর এখানে PT -1 কত, PT -1 সেটা হচ্ছে 10 টাকা দিয়ে আমি কিনছিলাম। সো দেখো 10 টাকা দিয়ে আমি কিনছিলাম। তো এটা হচ্ছে আমার মূলত যে রিটার্ন সেটা। তো আমি রিটার্নটা পাইছি কত, 1, এখানে মাইনাস, এই পুরোটাকে হিসাব করলে কত হয়, এই পুরোটাকে হিসাব করলে কি 0.50 হয় না? এটাকে আমি ভাগ করবো 10 দিয়ে, যখন এটাকে আমি ভাগ করবো তখন আমার একটা রিটার্নটা চলে আসবে। আশা করি আমি বুঝতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কি বলে, 10 দিয়ে ভাগ করলে আমার এই মানটা আসে, যেটাকে আমি 100 দিয়ে গুণ করলে আমার মান আসবে 5%, মানে আমি অ্যাভারেজে 5% রিটার্ন পাইছি। ওকে, আশা করি আমরা অ্যাকচুয়াল রিটার্নটা বুঝতে পারছি। অ্যাকচুয়াল রিটার্নের সূত্র ইউজ করলাম, ম্যাথ দেখলাম, ম্যাথের মাধ্যমে আমরা ডিনোশন করলাম, ডিনোশনের সূত্রের মধ্যে মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেট করে ফেললাম। সো এটা কীভাবে আসে সেটা বলে দিচ্ছি আমরা, একটা ডিভিডেন্ড আসে, আর এটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল প্রাইস মাইনাস বর্তমান যে প্রাইস, সেটার সাথে আমি যে প্রাইসে কিনছিলাম সেটাকে মাইনাস করে আমি ভাগ করব কত টাকা দিয়ে কিনছিলাম, তাহলে আমাদের পার্সেন্টেজের মান চলে আসবে। মানে 10 টাকা একটা জিনিস কিনে আমি মানে ½ টাকা পাইছি, তাহলে এভারেজে আমি কয় পার্সেন্ট পাইছি। সো এটাই মূলত আর কি আমার অ্যাকচুয়াল রিটার্নটা বের করার সূত্র। ওকে, আচ্ছা, এখন অ্যাকচুয়াল রিটার্ন তো আমরা বের করে শিখলাম, এখন আমরা শিখবো এক্সপেক্টেড রিটার্ন। বাট এখানে বলা হচ্ছে ডিফাইনিং রিস্ক সম্পর্কে আমাদেরকে ডিফাইন করতে বলছে, বাট রিস্ক ডিফাইন করার আগেও আমাদের অ্যাকচুয়াল রিটার্ন সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা ডিফাইনিং রিস্কটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে আমি স্যারের ম্যাথটা থেকে বুঝাই। দেখো এখানে হচ্ছে একটা ডিভিডেন্ড, আর এটা হচ্ছে টাইম পিরিয়ড। 1 বছরে লাইক এই জিনিসটা আসলে কতটুকু মানে বুঝলে কতটুকু হেল্প হবে আমি সবাই বুঝবে দেখে আমি জানি না, স্যার আমাকে খুব ভালো করে বুঝেছিলাম, আমি এরকমভাবে পারবো না কি আমি জানি না, বাট আমি চেষ্টা করতেছি। যে এটা হচ্ছে ডিভিডেন্ড, মনে করো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, হ্যাঁ, টাইম পিরিয়ড 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 6 এরকম করে এটা টাইম পিরিয়ড। ওকে, তো দেখো
প্রথম বছরে 5 টাকা দিছে, এরপর 2 নম্বর বছরে 5 টাকার কাছাকাছি দিছে, হ্যাঁ, এরপরে বছর একটু কম দিল, এরপরে বছর বেশি দিল, এরকম করে ডিভিডেন্ড কিন্তু দিচ্ছে। এগুলি কি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কিন্তু অ্যাকচুয়াল রিটার্ন, এরকম করে রিটার্ন দিচ্ছে। আমরা করবো কি অ্যাকচুয়াল রিটার্নে মাঝামাঝি একটা দাগ দিব, অ্যাভারেজ করব। এই অ্যাভারেজ যে দাগটা দিব, এই দাগটা যে দিব, এই দাগটাকে আমরা বলবো হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। আমরা এটা এক্সপেক্ট করি, তাই না? এই অ্যাভারেজ যেটা, সেটা তুমি মনে করো তোমার ক্লাসের স্যার একদিন 9টা বাজে, একদিন 9:40, একদিন 9:15, একদিন 9:30, একদিন 9:15, হ্যাঁ, একদিন 9:15, এরকম করে স্যার আসে একদিন। সো তোমাকে আমি জিজ্ঞেস করি, ভাই কালকে ক্লাসে যাবা কখন? তুমি কি করবা? তুমি একটা সবগুলি যোগ করে একটা অ্যাভারেজ তৈরি করবে না? হ্যাঁ, তো এটাই মূলত অ্যাভারেজটা তৈরি করে তুমি বলো, ভাই কালকে স্যার 9:15 দিকেই হয়তো আসবে, তুমি অ্যাভারেজ বের করে বললা আমাকে। তুমি অ্যাভারেজটা বের করলে কি সব যোগ করে দিলে, সবগুলি টাইমকে যোগ করে ভাগ করে দিলা কয়দিন স্যার এরকম করে আসছে। সো একটা অ্যাভারেজে তুমি একটা টাইম আমাকে জানাইলা। তো অ্যাভারেজে এই টাইম জানানোটাকেই আমরা বলতেছি যে এক্সপেক্টেড রিটার্ন। ওকে, অ্যাকচুয়াল রিটার্ন আমরা শিখছি, এখন এক্সপেক্টেড রিটার্ন। এখন এক্সপেক্টেড রিটার্ন তো এটা, এই যে উপর নিচে যে মানগুলো আছে না, মাঝখানে যে এই জিনিসগুলো, এগুলি হচ্ছে রিস্ক। মানে অ্যাকচুয়াল রিটার্ন তো এটা, বাট এগুলি হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ রিস্ক। এই রিস্ক থাকতে পারে, উপরে যেতে পারে, কমও যেতে পারে ডিভিডেন্ডটা, ঠিক আছে? এটা হচ্ছে ছোটোখাটো দেখালাম। যদি আমার বড় করে দেখাই, দেখো একটা কোম্পানি এরকম ডিভিডেন্ড দেয় এত টাকা, একদিন ব্যাগ বা একদিন এত, 1 বছর পরে এত, 1 বছর পরে এত, 1 বছর পরে এত, এমন করে একটা ডিভিডেন্ড দেয়। তো আমরা করবো কি, এরকম একটা মাঝখানে একটা দাগ দিয়ে দিব, এটাকে আমরা বলবো কি আমাদের অ্যাভারেজ, বা আমাদের এক্সপেক্টেড রিটার্নটা আমাদের এরকম হতে পারে, ঠিক আছে? তো এখন এই যে এই দাগগুলো এখানে মাঝে মাঝে এরকম, এটা তো আমরা বললাম যে একটা এক্সপেক্টেড রিটার্ন আমাদের মাঝে মাঝে এখানেও রিটার্ন দিতে পারে না, এই টাইমে এতটুকু রিটার্ন দিতে পারে, মাঝে মাঝে এখানেও রিটার্ন দিতে পারে, মাঝে মাঝে এখানেও পারে। তো এই যে জিনিসগুলি, এগুলিকে বলা হয় রিস্ক, যে এখানে রিস্ক আছে। তো যেটার মধ্যে যত ভেরিয়েবল থাকবে, এই যে দেখো এখানে ভেরি করতেছে, এটা অনেক বেশি, এটা কম, যত ভেরি করবে আমাদের রিস্ক তো তত বেশি থাকবে। ওকে, যেমন এই কোম্পানিটা যদি তুমি চিন্তা করো, প্রথমে এসে চিন্তা করছে তাকে 5% দিবে, হ্যাঁ, ডিভিডেন্ড, বাট একটা সময় তাকে 6% দিছে, একটা সময় তাকে 4% দিছে, একটা সময় তাকে 5% দিছে, আরেকটা সময় ধরো এতটুকু দিল, 2% দিল। তো এই যে ভ্যারি করতেছে না, এই ভ্যারিগুলি হচ্ছে কি রিস্ক থাকতেই পারে তোমার এই কোম্পানিতে। ওকে, এটা বোঝাতে মেইন না জিনিসটা। আমরা রিস্কের সূত্র ইউজ করি, তারা মানে সূত্রটা দেখলে আমরা আশা করি ম্যাথ বুঝে ফেলতে পারবো। এগুলি নিয়ে একটু চিন্তা করা দরকার নেই, জাস্ট একটু আইডিয়া দিলাম আর কি। ওকে, আচ্ছা, রিস্কের বিষয়টা আমরা গেলাম। তো রিস্কটা আমরা ডিফাইন করবো এখন। আচ্ছা, রিস্ক ডিফাইন করার আগে আমরা অ্যাভারেজ হ্যাঁ, আচ্ছা, এখন অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে, আমাদের কাছে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করতে গেলে আমাদের কি করতে হয়, অ্যাভারেজ রিটার্ন করতে হয়। তো অ্যাভারেজটা হচ্ছে 2 ভাবে করা যায়। একটা হচ্ছে সব যোগ করে ভাগ করে দিলাম, আরেকটা অ্যাভারেজ হচ্ছে আমরা ওয়েটেড অ্যাভারেজ। তো ওয়েটেড অ্যাভারেজটা কি হচ্ছে, এরকম যে অ্যাভারেজটাতে বেশি থাকবে তাকে আমরা ওয়েট দিব বেশি। লাইক স্যার যদি 9:15 বাজে প্রত্যেক দিন, মানে 5 দিন, স্যার মনে করো 10 দিন ক্লাসে আসলো, একদিন 9:15, 5 দিন ধরে 9:15 বাজে আসলো, আর বাকি একদিন আসলো 9:30, একদিন 9টায়, একদিন 8:30, 9:30, একদিন 10:30, এরকম করে আসলো। এখন তোমাকে যদি আমি বলি, ভাই স্যার কালকে আসবে কখন, তুমি কোনটা বলবা? তুমি চিন্তা করবা স্যার আসলে ওয়েট কোনটা, তুমি ওয়েট দিবা, ওয়েটের অ্যাভারেজ করবা। স্যার তো 5 দিন 9:15 বাজে আসছিল, তা তুমি আমাকে বলো ভাই 9:15 দিকেই আসতে পারে স্যার। তুমি কি করলো, ওয়েটেড অ্যাভারেজ করলা, কিন্তু তুমি সব যোগ করে, হ্যাঁ, ভাগ করো না। সব যোগ করে ভাগ করলে হয়তো 9:20 হইতো, বা 9:25 বা 9:30 হইতো টাইম, হ্যাঁ, কিন্তু তুমি সব যোগ করে ভাগ করো না। তুমি করলে কি ওয়েটেড করলা, ওয়েট দিলে আর কি। তাকে সে যদি বেশিবার আসছে, তাকে তুমি ওয়েট বেশি দিলা, তাকে সম্মানটা বেশি দিলা, লাইক সম্মান বলতে তাকে তুমি ভারটা বেশি দিলা। যে তুমি বলো না 5 বার যেটা স্যার এই সময় আসছে, তাহলে স্যার কালকে হয়তো কি 9:15 বাজেই আসবে, তুমি একটা ওয়েট দিলা তাকে, ঠিক আছে? এটাকে মূলত বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। তো আমরা রিস্ক অ্যান্ড রিটার্নের আমরা এক্সপেক্টেড রিটার্নের যে ম্যাথগুলি, সেখানে আমরা ওয়েটেড অ্যাভারেজ সিস্টেমে ম্যাথগুলি করব। ওকে, এরপর আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করে ওই ম্যাথ থেকে ইনশাল্লাহ আমরা
রিস্কটা বের করার নিয়ম শিখে যাব। ওকে, আচ্ছা তাহলে আমরা ম্যাথে আসি। দেখো ম্যাথে এক্সপেক্টেড রিটার্নকে আমরা ডিটারমাইন করি আর প্রাইম দিয়ে। ওকে, আর আর আইকে আমরা বলছি অ্যাকচুয়াল রিটার্ন, আর পিআই হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে এটা পসিবিলিটি কতটুকু, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখো আমরা আচ্ছা আর প্রাইমটা আমরা রিস্কটা বের করি, সরি রিটার্নটা বের করি, এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা এখন আমরা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বের করতে গেলে আমাদের করতে হবে কি, সূত্র জানতে হবে। সেটা হচ্ছে আমরা জানি আর প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ, সামেশন মানে যোগফল, সবগুলি যোগফল, সামেশন অফ আর আই ইন্টু পিআই। আমি যে আর আই এবং পিআই এর মান পাবো সেগুলিকে গুণ করে দিব, গুণ করে প্রত্যেকটা মানকে আমরা যোগ করে দিব, যোগ করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের কি এক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা এখন দেখো আর আই এবং পিআই, আর আইটা কি, আর আইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রিটার্ন। মনে করো আমাকে বের করতে বললো হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নটা বের করবে কীভাবে, আমি কতটুকু এক্সপেক্ট করি, তাহলে কী করবে, আমাকে হিস্টোরিক্যাল কিছু ডাটা দিবে। হিস্টোরিক্যাল কিছু ডাটা দিয়ে আমাকে বলবে যে এই কোম্পানি, এই যে দেখো এই কোম্পানি প্রত্যেক বছর লাইক আর আই মানে অ্যাকচুয়াল রিটার্ন একটা সময় -0.15, -0.15 মানে কি, 0.15 মানে হচ্ছে 15%। সো মাইনাস মানে কি 15% লস দিছে একটা কোম্পানি, তোমার ডিভিডেন্ড দিতে পারে নাই। আবার ওই কোম্পানিটাই আরেকবার করছে কি, আরেকটা পিরিয়ড বা আরেকটা সময় করছে কি 3% লস দিছে মাইনাস, এরপর সে 9% লাভ দিছে, এরপর 21% দিছে, এরপর 33% দিছে। সো এগুলি কি, এগুলি হচ্ছে আমার অ্যাকচুয়াল রিটার্ন প্রত্যেক বছর কেমন কেমন ছিল। এগুলি থেকে আমি কী করবো, অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্ন বের করবো হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইজ করে। ডাটাটা কীভাবে অ্যানালাইজ করতে পারি, দেখো এটা তো এখানে দেওয়া আছে, এই সাইডে ধরো এখানে দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হবে হচ্ছে 2, মানে এটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি অফ ডাটা, মানে -1.15 মানে 15%, যে 15%টা কয়বার দিছে, 2 বার, মানে 2 বছর এরকম দিছে। 3% দিছে 4 বার, 9% দিছে 8 বার, 21% দিছে 4 বার, আর 33% দিছে 2 বার, ঠিক আছে? আচ্ছা মানে কি 2 বার বলতে কি 2 বছর, 4 বছর, 8 বছর, 4 বছর, 2 বছর, সব যোগ করলে হয় 20। মোট 20 বছরের হিস্টোরিক্যাল ডাটা আমাকে দিয়ে দিছে। সো মোট 20 বছরের হিস্টোরিক্যাল ডাটা যে আমাকে দিয়ে দিল, এই হিস্টোরিক্যাল ডাটা থেকে আমি কি বের করব, পিআইটা বের করব। এটা তো আমার এক্সপেক্টেড রিটার্ন। এই এক্সপেক্টেড রিটার্ন এরকমভাবে দিতে পারে, আর আই দিতে পারে, অথবা আরও 2টা নিয়ম আসতে, ওই 2টা নিয়মে দিতে পারে। আমরা নিয়মগুলি শিখবো পরে, বাট আমরা এখন আগে এই নিয়মটা শিখি। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ ডাটা, ফ্রিকোয়েন্সি অফ ডাটা মানে এই যে ডাটাগুলো এগুলি কয়বার কয় পিরিয়ডে দিছে, ঠিক আছে, সেটা আমরা দিয়ে দিল এখানে। এখন আমরা দেখো আমরা যদি এখান থেকে আমাদের পিআই তো দেওয়া আছে, যদি কোনো ম্যাথে লাইক আর আই এবং পিআই দিয়ে দেয়, তাহলে আমরা ইজিলি আর আই এবং পিআইকে গুণ করে বসা দিব, আর আই পিআইকে গুণ করে বসা দিব, আর আই পিআইকে সবগুলি গুণ করবো, গুণ করে এই প্রত্যেকটা মানকে যোগ করব, যোগ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আর প্রাইম। সামেশন অফ আর প্রাইম সমান কি সামেশন, মানে কি এই সবগুলি আর আই এবং পিআই এর সবগুলি করে আর ইন্টু পিআই, আর আই ইন্টু পিআই গুণ করে সবগুলো যোগফলটাই হচ্ছে আমার আর প্রাইম, মানে এক্সপেক্টেড রিটার্ন। বাট যদি আমাকে পিআই না দিয়ে দেয়, 3 ভাবে কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে আর আই পিআই দিয়ে দিবে, আরেকটা যদি আমাকে পিআই দিয়ে দিবে না, এই জিনিসটা আমাকে দিয়ে দিবে না কোশ্চেনে, আমাকে দিয়ে দিবে হচ্ছে এই যে আর আই আর ফ্রিকোয়েন্সি অফ ডাটা, এখান থেকে আমাদের পিআই বের করতে হবে। সো আমরা যদি আর আই এই ফ্রিকোয়েন্সি অফ ডাটা থেকে আমরা মূলত পিআইটা বের করতে পারি। কীভাবে পারি, ফ্রিকোয়েন্সি অফ ডাটা হচ্ছে 2, তাই না, এটা হচ্ছে 2টা কয় বছরে দিছে আমাকে, 20 বছরে না, 20 বছরের মধ্যে 2 দিছে, মানে 15% দিছে 2 বার। সো আমি 2/20 যদি আমি দিই না, 2/20 1.1 মানে 1.10। তো এখানে আমার মান আসবে 1.10, যে পিআই 1.10 আসছে, দেখছো?
এরকম এখান থেকেও এই যে এখানে 4, তাহলে 4 ডিভাইড বাই 20 যদি আমি দিই 20 দিই তাহলে আমার এই মানটা আসবে। 8 ডিভাইডেড বাই 20 দিলে আমার এই মানটা আসবে। 4 ডিভাইড বাই 20 দিলে আমার এই মানটা আসবে। 2 ডিভাইড বাই 20 দিলে আমার এই মানটা আসবে। সো এগুলো হচ্ছে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটিটা হয়তো দিয়ে দিবে, অথবা যদি দিয়ে না দেয় তাহলে আমরা এভাবে ফ্রিকোয়েন্সি অফ ডাটা আমাদেরকে দিয়ে দিবে, সেখান থেকে আমরা কি করব, প্রবাবিলিটি বের করব। আশা করি বুঝতে পারছো। তো দুইটা নিয়ম দেখাইলাম, একটাতে পিআই এবং আরআই দিয়ে দিলে আমরা সুন্দর করে গুণ করে যোগ করে দিব, তাহলে আমাদের রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করে ফেলতে পারবো। আরেকটা ওয়ে হচ্ছে আমাদেরকে এই ফ্রিকোয়েন্সি অফ ডাটা দিয়ে দিবে, সেখান থেকে আমরা কি করব, হিসাব করে এরকম সবগুলিকে ভাগ করে স্পেসিফিকভাবে ভাগ করে এখানে আমরা পিআই বসাবো। আর একটা 3 নাম্বার ওয়ে হচ্ছে আমাকে এই যে রিটার্নগুলো আছে না, এই যে 15%, এই 15%টা কবার আসে, 2 বার না? এই দেখো এই 15% -15% একবার 2 বার, এরকম 2 বার দিয়ে দিবে। এরপর আসে কত আমার, এরপর আসে আমার হচ্ছে এই যে 0.3%, হ্যাঁ -3 আর কি, -3টা আমাকে এমন 2 বার, দেখো 3% দিয়ে দিচ্ছে, দেখো -3। এরপর দেখো 9% আসছে 8 বার, 9 9 2, তারপর হচ্ছে 9 9 9 9 9, এরকম করে আমাকে কি করবে, টোটাল রিটার্ন ডাটা দিয়ে দিবে 20 বছরের জন্য 20 বার। এই 20 থেকে আমাদের করতে হবে কি, প্রথমে করব কি, এই আরআইটা আমরা প্রথমে চিন্তা করবো সবচেয়ে ছোট মান কোনটা, শূন্য থেকে সবচেয়ে ছোট হচ্ছে -15। আমরা প্রথমে -15 কে নিব। দেখো আমি এখানে পার্সেন্টেজ উঠে দিয়ে ভগ্নাংশ আকারে দশমিকে প্রকাশ করে দেখবো 15 কয়বার আসছে, একবার 2 বার, তাই আমরা 15কে কেটে দিব 2 বার, এখানে 2 লিখবো। আমরা ফ্রিকোয়েন্সি অফ ডাটাটা লিখতেছি। এরপর এখান থেকে আমরা বের করবো -3 আসে কয়বার, 2 বার, তারপর 3 বার, তারপর 4 বার, এই 4 বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে 9, হ্যাঁ 0.9 আসছে কয়বার, 1 2 3, তারপর 4 5 6 7 8 বার। এরকম করে আমরা ফ্রিকোয়েন্সি অফ ডাটা বের করবো। ডাটা বের করে এখানে আমরা ফ্রিকোয়েন্সি অফ ডাটাগুলিকে যোগ করব। 20 হয়, 20 দিয়ে আমরা এই যে আগের মতো 2/20 দিয়ে আমরা এখানে পিআই বের করবো, প্রবাবিলিটি বের করবো। ওকে, এরপর পরে যখন আমরা প্রবাবিলিটি বের করবো, এরপর আরআই ইন্টু পিআই দিয়ে আমরা এখানে গুণফলটা আনবো। এই একই গুণফল আসবে, এই গুণফলটা আসবে, এসে সবগুলিকে আমরা কি করব, যোগ করে দিব। যোগ করলে আমাদের কি চলে আসবে, এক্সপেক্টেড রিটার্ন আমাদের চলে আসবে। সো আপাতত এতটুকুই থাক। এই ভিডিওতে আমরা অ্যাকচুয়াল রিটার্ন এবং এক্সপেক্টেড রিটার্ন শিখলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এই এক্সপেক্টেড রিটার্ন থেকে আমরা কিভাবে এক্সপেক্টেড রিটার্নের এই মানগুলো দিয়ে আমরা কিভাবে রিস্কটা ডিটারমাইন করবো, রিস্কটা বেটার করবো, সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। স্যার নেক্সট ভিডিওতে না, আমি এই ভিডিওতে আসলে বলে দিই, তাহলে হয়তো সুবিধা হবে। তাহলে নেক্সট ভিডিওতে চলে গেলে অনেকের আবার কিছু একটা দেখতে হবে, হয়তো আমি এই ভিডিওতে বলে দিই, তাহলে সুবিধা হবে হয়তো সবার। আচ্ছা দেখো, আমরা হচ্ছে রিস্কের একটা মান দেখবো। রিস্কের সূত্রটা হচ্ছে সিগমা, এটাকে বলা হয় সিগমা, এই মানটাকে বলা হয় সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু, রিস্ককে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমা ইজ ইকুয়াল টু √, ওকে, সামেশন অফ আরআই মাইনাস আর প্রাইম। আর প্রাইম আমরা কি শিখছি, আর প্রাইম হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, এটাকে আমরা কি করব, স্কোয়ার করব, ইনটু দিব পিআই মানে প্রবাবিলিটি, ঠিক আছে, ওয়েট করব আমরা, ঠিক আছে। দেখো এখানে আমরা স্কোয়ার দিছি না, এই পুরোটাকে স্কোয়ার দেওয়ার কারণে এখানে √, দিছি, স্কোয়ার আর √, কাটাকাটি হয়ে যাবে, তো আমাদের মানে কোনো চেঞ্জ আসবে না। ওকে, আচ্ছা। সো দেখো এই যে এই মানটা আসলো, এই মানটা, এই সূত্রটাতে আমরা আরআই কত, এই আরআই হচ্ছে, ধরো এই ম্যাথে আরআই হচ্ছে এটার সাথে আমরা এই সূত্রটা কিন্তু এখানে লিখে আছে, দেখো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আরআই মাইনাস আর প্রাইম। আরআই হচ্ছে এটা, মানে পার্টিকুলার আরআই নিতে হবে, একটা আরআই নিলাম, আর আর প্রাইম হচ্ছে পুরাটা, এটা মাইনাস এটা দিয়ে আমরা করবো কি, এটাকে রুট করব, মানে রুট না, এটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে এটার পিআই 10% আমরা গুণ করব। গুণ করে পুরোটাকে আমরা কি করব, এই জিনিসটা আমরা পরে করব, এই জিনিসটা করে আমরা এই সাইডে লিখব। এরপরে হচ্ছে এই যে আবার এটা, এই আরআই মাইনাস আর প্রাইম ইন্টু ইপিআই। ওকে, এরপরে আমরা আবার করব কি,
এ আর আই মাইনাস পিআই ইন্টু আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, আবার আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, আবার আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই। এরকম করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে মান বসাবো। এখানে আমার করে দেওয়া নাই, বাট একটা ম্যাথ সামনে আমরা দেখবো, এখানে এরকম করে দেওয়া আছে। এরকম ম্যাথটা আমি তোমার সামনে ম্যাথটা এখানে দেখাই ফেলি, তাহলে হয়তো ম্যাথটা আমি দেখাই ফেলি, তাহলে সুবিধা হবে সবার, আশা করি। তো এখানে দেখো সবাই, এই যে এটা হচ্ছে আমাদের আর আই ইন্টু পিআই, তাই না? আর আই ইন্টু পিআই, আর আই পিআই, ওকে, আর আই পিআই। আমরা এটা হচ্ছে এই পুরোটা যে মান, এটাকে আমরা কি বলতে পারি? আর প্রাইম। এটা কি বলতে পারি আমরা? আর প্রাইম, আর আই ইন্টু পিআই, ওকে। এখন আর আই ইন্টু পিআই থেকে আমরা কি করব? আর আই মাইনাস আর প্রাইম হোল টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু পিআই। হ্যাঁ, এই সূত্রটা আমরা ইউজ করবো। আমরা কিন্তু এই সূত্রের মধ্যে দেখছিলাম হচ্ছে এই যে রুট ওভার দিছে, তো বা সামেশন করছে, এটা আমরা পরে যাব, ঠিক আছে? আমরা আগে এতটুকু করবো, এতটুকু কাজটা করে এই সব পুরোটাকে যোগ করবো, সামেশন করবো। এই সামেশনটাকে আমরা রুট ওভার করবো, ওকে। এই জন্য একটু আগে এইটা আলাদা করে করতে হবে। এটা যে অন্য একটা ম্যাথ, সেলফ কারেকশন একটা ম্যাথ, বাট এখানে আমি দেখাই দিচ্ছি। তো দেখো এখানে আমি কি করবো? আর আই, এই যে আর আই মাইনাস আর প্রাইম, এই যে আর প্রাইম, আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, এই যে পিআই। আবার এটা ক্ষেত্রে আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, আবার আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই, আর আই মাইনাস আর প্রাইম ইন্টু পিআই করে আমরা এই মানগুলো পাইছি। এবার এই সবগুলি মানকে আমরা কি করবো? যোগ করবো। সরি, ইমান না, আমরা এই মানগুলো পাইছি হচ্ছে এটা, এই মানগুলো পাইছি, সরি এই মানগুলো পাইছি। এই মানগুলোকে আমরা এখন সামেশন করবো। এই সূত্রে সামেশন আছে না, এই সামেশন করবো। এই উপরে এন ম্যান দেওয়া লাগবে না, আমরা সামেশন করবো। সামেশন করে, ঠিক আছে, সামেশন করে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা কি করবো? রুট ওভার করবো। হ্যাঁ, রুট ওভার করলে আমাদের এই যে এই মানটা চলে আসবে, ওকে। তো এটা হচ্ছে একটা ম্যাথ, আমি দেখা দিলাম আগেই। সো আশা করি সবাই বুঝতে পারছো আমরা কীভাবে রিস্কটা বের করবো। আমাদের তাহলে রিস্ক হচ্ছে 16.43%, ওকে। তো সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন শিখবো। এরপর আরও কিছু থিওরি দেখবো টুকটাক, আর টুকটাক থিওরি দেখে বেটার ডেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।